হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা মায়াপুরে যাব। তো আমরা মায়াপুর বলতে এখনও মায়াপুরে যাইনি, আমরা এসেছি নিত্যানন্দ ধাম। তো আমরা কালকে আজকে হলো শুক্রবার, তো বৃহস্পতিবারে আমরা কালকে মানে বৃহস্পতিবার বাসে বসেছি। আর ওই 25 জন আর বাচ্চাদেরকে নিয়ে 28 জনের মতন হবে। তো আমরা ছোট বাস করে এসেছি আর এখন নিত্যানন্দ ধামে আছি। আর এখন বাজে সকাল 7টা বাজেনি, 6:45। আর আমরা প্রথমে বাঁকুড়ার মঠে গিয়েছিলাম গুরুদেবের কাছে, সেখানে গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়েছি। রাত হয়ে গেছে নিত্যানন্দ ধামে আসতে। আর এই যে নিত্যানন্দ ধাম, আমরা এখানে আছি। আর এখন একটু পরে সকালের মঙ্গল আরতি আর এখানে হয়েছে, তারপরে প্রসাদ দিয়ে তারপরে আর এখানে সামনাসামনি কি মন্দির আছে, জগন্নাথ মন্দির, আর কি দেখি যায় নাকি, তারপরে মায়াপুরে রওনা দেওয়া হবে। তো এখানে এক সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হয়ে গেল, আমাকে মানে দেখে চিনতে পেরে গেছে, খুব ভালো লাগলো আমার। আর সে এখনও এখানেই আছে, মাতাজি। তো খুব ভালো লাগলো। তো আমাকে অনেকে চিনে এখন বলতে গেলে। আর তো এখানে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সকালে মঙ্গল আরতি হয়েছে কিন্তু দেখাতে পারিনি, দর্শন করাতে পারিনি। এখানে ফোন একদম অ্যালাউড নেই, মানে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া ফোন ব্যাগ সব কিছু অ্যালাউড নেই। তো সেই জন্য কিছু ভিডিও করতে পারিনি। তো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে মন্দিরটা, এখানে খুব সুন্দর দর্শন করে এলাম, মঙ্গল আরতি। আর এখানে নিত্যানন্দ ধাম এক চক্করা। হ্যাঁ, তো দেখাচ্ছি ভালো করে। এই যে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের সব বসে আছে, জব করছে। তো কোথায় যাবে কি জানি, এখন ঠিক নেই। তো মন্দিরটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর একদম। এখানে আমরা একবার এসেছিলাম, একবার নয় দুবার এসেছিলাম এখানে, তখন এই মন্দিরটা হয়নি। তখন এই যাচ্ছি আমি, তোমাদেরকে নিচে থেকে ভালো করে দেখে দেবো কোথায় মন্দির ছিল আগে। এই যে নিচে চলে এলাম, আর এই যে মন্দিরটা বেশ খুব সুন্দর একদম মন্দিরটা বানানো আছে। আর প্রথমে আগে এই মন্দিরটা ছিল, এই যে এখানটায় এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই মন্দিরটা। আর আমরা এই যে এইটাতে আছি এখন। এখানে খুব সুন্দর জায়গা, আর হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, কি বলবো। ভগবানের ধামে যখনই মানে ভগবানের ধামে আসা এত সুন্দর হাওয়া দেয়। এই যে এইটা ছিল মন্দিরটা, এই মন্দিরটা শ্রী শ্রী নিতাই গৌর মন্দির। এটা আগে এসেছিলাম, আর এখন ওইটা হয়েছে। খুব সুন্দর পরিবেশ, একদম হাওয়া দিচ্ছে এত সুন্দর। তো মন্দিরের সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর মন্দির, কি বলবো। মন্দিরের চারিপাশটা একটু দেখিয়ে দিলাম। তো এইখানে যে সকালে মঙ্গল আরতি হয়ে গেছে, এখন কিছু নেই। এখন তারপরে সেই কখন দুপুরে হয়তো আরতি হবে। আরে তো তার আগেই আমরা চলে যাব। আর আমার ছেলে ওই যে ওখানে গাছের তলায় বসে বসে জব করছে, ওই যে গাছের তলায় জব করছে। তো এই যে আমার এক সাবস্ক্রাইবার, আর এইখানে দেখা হয়েছে সকাল সকাল। হরে কৃষ্ণ। কেমন লাগে আমার ভিডিও দেখতে? খুব ভালো লাগে, ভিডিও দেখতে খুবই ভালো লাগে, খুব সুন্দর দেখান। মাতাজির পরিবারও খুব ভালো। তো মাতাজির সঙ্গে দেখা হলো, খুব আমারও খুব ভালো লেগেছে যে আমাকে চিনতে পেরেছে, জানতে পেরেছে। আমারও খুব মানে সবাই খুব ভালো। আর এখানে মন্দিরে একসাথে দেখা হলে খুব ভালো লাগে, আর খুব আনন্দ লাগে। তো এই যে দেখালাম তোমাদেরকে। আর আরও আমার বন্ধুরা যারা মানে অনেকে আমার ভিডিও দেখে, তারাও হচ্ছে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা এই যে মন্দিরের সামনে এখানে দাঁড়িয়ে আছি। আর এখন এই যে প্রসাদ পেলাম, সকালের বাল্য প্রসাদ, অন্য সবজি আরে সব ডাল আরে অনেক কিছুই ছিল। তো প্রসাদ পেয়ে এখন এই যে মন্দিরের সামনে দাঁড়িয়েছি। আরও মন্দির দর্শন করতে গিয়েছিলাম, সেখানে ফোন নিয়ে যাইনি, কেন কি জমা দিতে হবে বলে সেখানে ভিডিও নিইনি। তো এখানে বলছে, অনেকে বলছে ভিডিও নিতে পারো। তো আমি দেখি, জিজ্ঞাসা করি আগে। আর যে আমরা যে এই মন্দিরটা প্রথমে যে দর্শন করেছিলাম তোমাদেরকে, নিত্যানন্দ ধাম, তো এই যে গেটের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছি। আর আমাদের কেনাকাটি করছে, এই যে কী কিনছে কি জানি।
এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। হ্যাঁ ওইটাই তিলক লাগানোর, এগুলো ভালো। এটা ভালো, এইটা ভালো। হ্যাঁ তো এইটা নিয়ে না, হ্যাঁ না। তো এখানে খুব সুন্দর সুন্দর আছে একদম ফটো, আর হচ্ছে যে জপের মালা, খুব সুন্দর সুন্দর। তো এখানে ভিডিও নিয়ে মানা, সেই জন্য আর ভিডিও ভিতরে দেখাতে পারলাম নি, ভগবানের দর্শন করাতে পারলাম নি। তো মন্দিরটা তো দর্শন করে দিচ্ছি। তো আমরা এখন খালি করে চলে যাবো মায়াপুরের দিকে। এই যে হয়ে গেছে আমাদের গোছ গাছ হচ্ছে, এখন এই রুমটায় ছিলাম। তো এই যে এইখানে ছিলাম আমরা, দুটো খাট আছে, সব গোছ গাছ হচ্ছে। খুব ভালো এখানে, ঠান্ডা একদম। তো এখন মায়াপুর চলে যাবো, সব গোছ গাছ হয়ে গেছে। আমরা চলে এলাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আর এখানে থাকবো আমরা। এখন বাজে দুপুর 2:30 বেশি হয়ে গেছে। আমরা এলাম নিত্যানন্দ ধাম থেকে ক ঘন্টা লাগলো আমাদের? 5 ঘন্টাই বলতে গেলে লেগে গেছে নিত্যানন্দ ধাম থেকে, আর এখানে এসেছি 5 ঘন্টা লেগে গেল। রাস্তা প্রচুর খারাপ, সেই জন্য। তো এই যে আমাদের সবাই বাস থেকে নেমেছে এখন। আর আমরা ওই বাসটাই এসেছি, এই যে ছোট্ট বাস একটা, এইটাই এসেছি, তবেই নামলাম। তো এই যে যোগপীঠের এই যে পুকুরটা, আর এই পুকুরে অনেক মাছ আছে, আগে আসলে মাছ দেখতাম। আর এই যে এখানে আমরা থাকবো, এইখানটায় নাকি, আর এইদিকেও আছে, দেখি কোথায় থাকে। এখানেই মনে তো হচ্ছে এখানে। তো এই যে আমরা চলে এসেছি এখন রুম, সব এক এক করে রুমে থাকা হবে, এক একটা ফ্যামিলি। হ্যাঁ তিলক লাগা हुआ, তিলক का ডিজাইন, জানালা মানে ডিজাইনটা তিলক করা, তিলকওয়ালা। তো আর খুব সুন্দর এখানটায় পুকুর আছে সব, ওই যে সব এখান দিয়ে দেখা যাচ্ছে। যে পুকুর আছে এখানটায়। তো এই যে আমাদের এই রুমটা দিয়েছে, আমরা 5 জনের এই রুমটা। এইদিকে আছে বাথরুম, আর এখানে এটা স্লাইডিং বন্ধ করে দিয়ে এসি চলছে। তো এখন আমরা এই যে বিকেলবেলা একটু রেডি হয়েছি, এখন যাব দেখি কোথায় কোথায়, মানে কোথায় কোথায় যাব জানিনি। তো ফোন ব্যাগ সব রেখে যাব, ভিডিওই করা যাবে নি এখানে, দেখি কি হয় এখন। তো আমাদের এখন এই যে সব ভক্তগণ নিচে দাঁড়িয়ে আছে, আর কিছু জন এগিয়ে চলে গেছে। আজকে যাচ্ছি আমরা সীমান্ত দ্বীপ। তো এইখানে মানে এই মায়াপুরে এসে এখন হচ্ছে সীমান্ত দ্বীপ যাব। তো এই যে বিকেল হয়ে গেছে, সবাই একসাথে এখন বেরিয়েছি। তো আমার আর এক সাবস্ক্রাইবার বন্ধু এই যে একদম, আর এর সঙ্গে দেখা হলো, এও আমার ভিডিও দেখে আর খুব ভালো লাগে, ও আমার রেসিপি আর সব বানায়। তো এখানে মায়াপুরে এসে আমার অনেক বন্ধু মানে দেখা হচ্ছে, মায়াপুরে অনেক বন্ধু বলতে গেলে দেখা হচ্ছে এখন। তো সবাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো অনেকজন এগিয়ে চলে গেছে, এখনো এই যে সবাই যাচ্ছে। চলো 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 চলো, কাকে দেখাবো? এই যে ললিতা, ললিতা চলো, বিশাখা, ললিতা বিশাখা দি সখী গান। তো অনেক জায়গায় তো আমাদের মানে ভিডিও করা অ্যালাউড নেই, তো এইখানে এই যে একটু বাইরে থেকে দেখে দিলাম। এটা শ্রী শ্রী গৌর গাদাধর ও শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। তো এই যে বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিমাইয়ের জন্মস্থান, আরে নৃসিংহদেবের মানে লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির আর সব দর্শন করলাম, কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কেন কি এখানে ফটো ভিডিও নিয়ে একদম মানা। এখন সব প্রায় বলতে গেলে ফটো ভিডিও সব নিয়ে চলবে না।
তো তোমাদেরকে বাইরে থেকে সব দেখিয়ে দেবো, সেইগুলোই দেখবো। তো এই যে গেটটা বাইরে থেকে, মানে এই গেটটা, আর এই যে নিমাইয়ের জন্মস্থান ভেতরটা, ভেতরে গেলেই দর্শন পাবে। আর এই যে কত সুন্দর সবেদা গাছ হয়েছে, সবেদা হয়েছে অনেক, আর ওইখানে পুকুর আছে। সব এখন আমরা টোটো ধরে আবার যাব কোথায়। তো এই যে বাইরে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি গেটটা, এইটা যোগপীঠ আর নিমাইয়ের জন্মস্থান, আর এখানেই আমরা আছি, এখান থেকেই আমরা সব জায়গায় দর্শন করতে যাব। এই যে এখনো টোটো ভাড়া করছে আর আমরা টোটোয় বসে পড়েছি। তো আমাদের এখনো রিক্সা ছাড়েনি, আর হচ্ছে যে রিক্সায় বসেছি এখনো ছাড়েনি, আর প্রচুর গরম, এখানে প্রচুর গরম। তো মেঘটা উঠেছে, বৃষ্টি হতে পারে। মেঘ কালো হয়ে মেঘ উঠেছে, ঝড় বৃষ্টি হতে পারে। আর আমরা যাচ্ছি এখন টোটোয়, পুরো ওইদিকে কালো হয়ে গেছে মেঘটা, জোর ঝড় বৃষ্টি হতে পারে। বলে ভালো, ঠান্ডা হয়ে যাবে, গরম কমে যাবে। তো আমরা আর এগাতে পারিনি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হয়নি, ঝড়, প্রচুর ঝড় দিচ্ছে। আর আমরা যেখানে যাচ্ছিল যেতে পারিনি, ঝড় উঠছে বলে। তো এখানে একটু দাঁড়াবো, এই যে, আর যদি বৃষ্টি হয়ে যায় সেই জন্য টোটো আর যাবে নি, সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। বাপরে আওয়াজ! তো এই যে সব রিক্সাগুলো সব এখানে সাইড করে দিচ্ছে, আর আমরা এখানে দাঁড়াবো। ঝড় দিচ্ছে, প্রচুর ঝড় দিচ্ছে, মেঘ কি প্রচুর ঝড় দিচ্ছে। তো বৃষ্টি হয়েছে এত, আমরা দাঁড়িয়ে রয়ে গেছিলাম। আর এই যে রাস্তায় জল জমে গেছে, সব প্রচুর জল, আর বৃষ্টি প্রচুর হলো, বৃষ্টিও হয়েছে আর ঝড়ও হয়েছে। জল কত জমেছে, কি হলো? তা এখনো মেঘ আছে, এই যে মেঘ আছে এখনো। তো আমরা এই যে এখানে এলাম, এটা মহাপ্রভুর মামার বাড়ি, মহাপ্রভুর মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তী বসন, সচি মাতার জন্মস্থান। তো এখানে যাচ্ছি এখন, বৃষ্টি পুরা একবারে ভিজে গেছে, কাদা কাদা হয়ে গেছে। তো এখানে যাচ্ছি। তো এইটা হচ্ছে নিমাইয়ের মামার বাড়ি, নীলাম্বর চক্রবর্তী। এখানে ভিডিও নিয়ে যাচ্ছে, যাই হোক। হরে কৃষ্ণ। তো বৃষ্টিটা যা হলো, তো এখানে এই যে দর্শন করতে এলাম, নিমাইয়ের মামার বাড়ি। আর এখানে দর্শন হয়ে গেছে, বৃষ্টিটাও কমে গেছে, তবু মেঘ আছে এখানে। তো এখানে দর্শন হচ্ছে, এই যে সবাই ভক্তগণ আমাদের দর্শন করছে। তো আমাদের নিমাইয়ের মামার বাড়ি দর্শন হয়ে গেছে। এখন হচ্ছে মদন গোপাল, এখানে এই যে এই মন্দিরটা, এখানে এলাম। আর ছোট ছোট মন্দিরগুলোতে ভিডিও নিয়ে যাচ্ছে, বড় মন্দিরে একটু ভিডিও নেওয়া যায়নি। তো এখানে আসছি আবার। তো এই যে মদন গোপাল মন্দির চলে এলাম। হ্যাঁ, 700 বছর পুরনো, পুরাতন এটা। এখানে লেখা আছে নদিয়ার প্রাণ কেন্দ্র শ্রী শ্রী নীলাম্বর চক্রবর্তী সেবিত বিগ্রহ, 700 বছরের পুরাতন শ্রী চৈতন্য বিকাশস্থল। হরে কৃষ্ণ। অনেক পুরানো মন্দির এটা, যে নীলাম্বর চক্রবর্তী এটা। এখন এলাম জগন্নাথ মন্দির, এই যে। আর এখানে ভিডিও নিয়ে যাবেনি, এখানে দেখিয়ে দিচ্ছি জগন্নাথের। তো আরও কি হচ্ছে এখন, ওখানে ভিডিও নিয়ে যাবেনি, তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি জগন্নাথ মন্দির। মেঘ চিকুচ্ছে প্রচুর। তো আমাদের এখন রাত হয়ে গেছে, আর এখানে এলাম, এটা হলো ছিল প্রভুপাদের ভজন কুটির। এখানে ভজন করতেন প্রভুপাদ। তো এখানে রাত্রে কিছু সেরকম দেখা যায়নি। প্রভুপাদ ভজন করছে। তো এই যে গিরি গোবর্ধন, এখানে পরিক্রমা হচ্ছে। রাত্রি হয়ে গেছে বলে কিছু সেরকম দেখতে পাইনি, দেখা যায়নি।
হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে। তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে, সেরকম কিছু ভিডিও নেওয়া হয়নি, কেন কি মন্দিরে সব গিয়েছি, মন্দির দর্শন করাতে পারিনি। বিকেলবেলা যে গিয়েছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে রাত্রি হয়ে গেছে। আর মন্দির ছোট ছোট মন্দিরগুলো দর্শন করেছি। আর বড় বড় মন্দিরে মানে ভিডিও করা চলবে নি, ফোন একদম ভেতরে নিয়ে যাবে নি, ফোন বাইরে রেখে যেতে হবে, ব্যাগ ফোন। তো কি দেখাবো তোমাদেরকে, শুধু বাইরে থেকেই দেখাই। আজকে যে দেখি কোথায় যাই না যাই সব শেয়ার করব। আর ভেতরে যদি না ফোন নিয়ে যাওয়া হয়, বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দেবো মায়াপুরে এসে কি ভগবানের দর্শন আমরা পাচ্ছি। তোমাদেরকে ভগবানের দর্শন করাতে পারিনি। যাই হোক, আজকে যে সব রেডি হয়েছি, মঙ্গল আরতি হয়ে গেছে সকালে। এখন আবার কোথায় যাবে না যাবে এখনো বলেনি, সব এখন রেডি হচ্ছে বাকি লোক। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি এখন এই যে মন্দিরের সামনে যেখানে আমরা আছি, আর হচ্ছে এই জায়গাটায় যোগপীঠে। তো এখানেই হচ্ছে যে আমরা রেডি হয়ে নিচে নেমে চলে এসেছি। এখন যাব মন্দিরের দিকে, কোথায় যাব না যাব সব কিছু দেখি, শেয়ার করব। আর মন্দিরে তো ভিডিও অ্যালাউড নেই, তো বাইরে থেকেই সব কিছু শেয়ার করব। তো এই যে সোনু আজকে কি পরেছে দেখাচ্ছি তোমাদের। তো এই যে সোনু আজকে পরেছে ধুতি কুর্তা, খুব সুন্দর লাগছে আজকে। আর এই যে পুকুরে ওরা কি করতে গেছে কি জানি, গুড়িয়া আর মল্লিকা। এই যে আমাদের সবাই দাঁড়িয়ে আছে, সবাই যাবে বলে, আর মন্দিরে দর্শন করতে যাব এখন। সব ভক্তগণ আমরা দাঁড়িয়ে আছে, আমাদের সব আমাদের গ্রুপ টোটো করে যাওয়া হবে। তো আমরা এই যে ইস্কনের কাছে চলে এসেছি, কিন্তু এখন যাবো নি ইস্কন মন্দির, আর সন্ধ্যেবেলা দিকে যাবো। এই যে তো এই যে আমরা এখন যাব এই যে নদী পার হয়ে স্বরূপবন না কি বলে, সেখানে গেলেই জানা যাবে কি আছে। আমরা এসেছি এখন সুরভিকুঞ্জ। এই যে খুব সুন্দর একদম দর্শন পেয়ে গেলাম। রাধা কৃষ্ণ মহাপ্রভু, এখানে আমরা দর্শন পেলাম। আর এখানে ভিডিও নিতে মানে বললো, সেই জন্য ভিডিও নিয়েছি, একটু ভগবানের দর্শন করে দিচ্ছি। আর এইটা হলো সুরভিকুঞ্জ, আমরা এখানে দর্শন করে নিচ্ছি খুব ভালোভাবে। আর সকাল সকাল তো খালি আছে একদম। এই যে আমরা এখন এই যে আম বাগানে চলে এসেছি, এখানে দেখার মতন আম। এই যে আম পাড়া আছে, কত সুন্দর সুন্দর আম। ও এই আমগুলো তো নেওয়ার ইচ্ছা আছে, নিবে? হ্যাঁ, কেউ কারো চুরি করা চলবে নি এখানে আম। জগন্নাথ সাজা দিবে। বলো এখন কোথায় যাচ্ছি, বলো বলো তুমি বলো, বলো কোথায় যাচ্ছি। এখন গোরাহাদা যাচ্ছি, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু কুমিরকে উদ্ধার করেছিল, কুমিরকে উদ্ধার করেছিল, সেখানে যাচ্ছি আমরা। তো এই যে এই মাঠ দিয়ে যেতে হবে, মাঠ বলতে আম বাগান দিয়ে, মাঠে মাঠে হয়ে যেতে হবে, আম বাগান। তো এইখানটা খুব ভালো লাগে, প্রতিটা গাছে আমে ভর্তি, এত আম। আর এখানে বলে আম নাকি পাড়তে নেই, আমাদেরকে। আর যাদের এখানে তারা পেড়ে বিক্রি করে, কিন্তু আমাদের পাড়তে নেই। অনেকে পেড়ে নেয়, কিন্তু পাড়া চলেনি বলে। প্রচুর আম হয়েছে, সবাই এই যে আসছে লাইন ধরে। এই আম পারিসনি, জগন্নাথ সাজা দিবে। তারা পেরে নিয়ে চলে যাচ্ছে। কে পেরেছে? এই যে কত আম, বাপরে।
ও প্রতিটা গাছে আম ভর্তি, প্রতিটা গাছে। ও লিচু বাগানে ভর্তি, এত লিচু, লাল লাল লিচু, লাল লাল একদম। ও পেকে গেছে, লাল লাল লিচু। এই যে নিচু পড়ে আছে অনেক, আমরা সব নিচু গুড়াচ্ছি, গাছ থেকে সব পড়েছে। আর যে এরকম লিচুগুলো গুড়াচ্ছি, খুব সুন্দর সুন্দর লিচু অনেক পড়ে আছে, অনেক অনেক। সবাই লিচু গুড়াচ্ছে, সবাই লিচু গুড়িয়ে সব খাচ্ছে। এখন আমরা এলাম হরিহর তলা, এই যে তেঁতুল গাছ, বড় বড় তেঁতুল গাছ। তো এখানে এলাম, আম লিচুর বাগান ছেড়ে এখানে এলাম তেঁতুল বাগান, হরিহর তলা। এই যে তো এই যে এখানে শ্রী শ্রী হরিহর মন্দির, হরিহর মন্দির দর্শন দেখাই যায়। তো এই যে দর্শন করে দিচ্ছি হরিহর মন্দির, আর একদিকটা হরি, একদিকটা হর। তো এই যে একদিক হরি, একদিক হর। এই যে আমরা এলাম এখানে, এটা অলকানন্দা নন্দিনী, জল দিয়েই যাচ্ছে। আমরা এই যে জল নিতে এসেছি, সবাইকে স্নান করে দিচ্ছে, এমন জল দিচ্ছে, গঙ্গা জল। গরম বলে ঠান্ডা করে দিচ্ছে। আমরা এখন গঙ্গা থেকে ঘাস খাচ্ছি, এই যে ঘাস খাচ্ছি, সবাই মিলে আমরা ঘাস কিনেছি, এখানে কিনে ঘাস খাচ্ছি। ও কত খিদাই ছিল, সবাই ঘাস কিনে কিনে আনছে। ওই যে এই যে নৃসিংহদেবের মন্দিরে চলে এলাম এইখানে, আর সবাই যাচ্ছে দর্শন করতে। আমি ওখানে ভিডিও নেবনি, ভিডিও নিয়ে মানা। তো এখানে নৃসিংহ ভগবানের দর্শন করানো যায়নি, কেন কি এখানে ফটো খিচা ভিডিও নিয়ে মানা। তো আমরা দর্শন করে নিচ্ছি, পুজো দিয়ে দিচ্ছি নৃসিংহ ভগবানের। সবাই এখন এই যে ডাব খাচ্ছে, কে আখের জুস খাচ্ছে। এই যে মন্দিরটা এই কাছে, এই মন্দিরটায় যে এখানে পুজো দিলাম, সবাই অনেক পুজো দিচ্ছে। সবাই তুলসী পাতা দিয়ে পুজো দিতে হয়, তুলসী পাতা বলতে তুলসী মালা। এই যে এখানে মালা আছে, সব মালা দিয়ে পুজো দিতে হয়। পুজো দেওয়া হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত, কাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর এখানে এসে ভিডিওটা সমাপ্ত করছি, কেন কি অনেক বড় হয়ে যাবে ভিডিও। আবার বিকেল থেকে যেখানে যাব তো আবার অন্য ভিডিও করব। তো আজকের মতন এই ভিডিওটা শেষ, আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিও।